তো বন্ধুরা দেখো, এবার আমি চলে এসেছি একটি পাখির রাখার জায়গা। এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে, দেশি বিদেশি পাখিগুলো রয়েছে। তো সেই পাখিগুলো সম্পর্কে এই পাখিগুলো তোমাদের আজকে দেখাবো। প্রচুর পাখি রয়েছে এখানে। এই যে বিভিন্ন ধরনের রং বিরঙের পাখি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, গাছে বসে আছে। এটা হচ্ছে তুত গাছ, তুত গাছে বসে আছে পাখি। তো দেখো এই যে পাখিগুলো বসে আছে সুন্দর। তো বন্ধুরা, এটি হচ্ছে রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস। তো এই পক্ষী নিবাসে ভিডিও কিন্তু আমি এর আগে তোমাদের দিয়েছি। তো সেখানে কিন্তু আমি পক্ষী নিবাস সম্পর্কে সমস্ত তথ্য দিয়েছিলাম। তো এখানে একটি ছোট্ট পাখি রাখার ঘর রয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ বিদেশি পাখি রয়েছে, যেগুলি প্রতিপালন করা যায়। আর যেগুলো পাখি প্রতিপালন করা যায় না, নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলি তো এখানে রাখা হয় না। তো যাই হোক, এই পাখির ঘরটিতে দেখো তোমরা প্রচুর পরিমাণে বিদেশি রং বেরঙের পাখি রয়েছে। আর যে কারণে এই পাখিরালয়টি বিখ্যাত সেটি হচ্ছে সারস পাখি। জুন এবং জুলাই মাসে প্রচুর পরিমাণে পাখি আসে। প্রত্যেক বছর অ্যাভারেজে 60-65 হাজার 70 হাজার আসে। তো জুন জুলাই যখন মানে ওই পাখিগুলো আসবে তখন আমি ভিডিও দেবো। তো এখন এই ছোট্ট দেখতে পাচ্ছ নেট দিয়ে উপরে ছাউনি দিয়ে এই একটা ঘর তৈরি করা হয়েছে এই পাখিগুলো দেখানোর জন্যে, রাখার জন্য আর কি। তো দেখো, সঙ্গেই একটা ছোট্ট জায়গা ছিল, সেখানে বিভিন্ন খরগোশ ছিল। খরগোশগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, দেখো, সাদা এবং একটি সাদা কালো। তো এই হচ্ছে পাখিরালয়ের ছোট্ট একটা ভিডিও। এর আগেও আমি পাখিরালয়ের ভিডিও দিয়েছি তোমাদের। তো এই ভিডিওটি কেমন হলো সেটাও জানিও। তো বন্ধুরা, আমার ঘোরা প্রায় শেষ। তোমাদের যদি সময় হয় অবশ্যই তোমরা একবার আসো আমাদের রায়গঞ্জে, এসে এই অভয়ারণ্যটি দেখো, মানে পাখিরালয়টি দেখো। আশা করি ভালো লাগবে। কি কি রয়েছে সবই তো তোমরা জানলে। তো নেক্সট টাইম আমি জুন মাসের দিকে আরেকটি ভিডিও আপলোড করব। সেই সময়ে আমাদের এই কুলিক পক্ষী নিবাসে অনেক পাখি আসে বিভিন্ন দেশ থেকে এশিয়ার। তো সেই পাখি যখন থাকবে সেই সময়ের একটা ভিডিও দেবো। তো এখন তো আমি তোমাদের পাখি দেখাতে পারলাম না, কারণ এই সিজনে পাখি আসে না। পাখি আসে জুন মাসে, সেখানে তারা এসে বাচ্চা তোলে এবং আবার চলে যায়। তো এইভাবেই কিন্তু বছরের পর বছর এই যে অরণ্যকে তারা বাসভূমি হিসাবে বেছে নিয়েছে। আসে, আমাদের অতিথি আসে এবং বাচ্চা ফোটায়, আবার চলে যায়। তো এভাবেই চলতে থাকবে বছরের পর বছর। মানুষ আসবে, যাবে, দেখবে। অবশ্যই তোমরা এসে দেখে যেতে পারো একবার এই অভয়ারণ্যটি।